মর্নিং। আমরা চলে এসেছি স্নান দান করে, আমার বাবুও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে টাকা নিয়ে নিয়েছি হাতে, 100 টাকা নিয়ে দোকান যাব, কিছু কেনাকাটা করব, তাই না বলো? তা আমার বাবু ঘুম ঘুম অবস্থা, মানে এখন তো যেহেতু তোমার 10টা নাগাদ বেজে গেছে, দোকানে গিয়েছিলাম, তোমরা তো দেখলে। দোকানে আমি সুজি কিনতে গিয়েছিলাম। তো সুজি তো ভাবলাম বাবুকে আজকে আর কি ভাত রান্না করবো, বাড়ি থেকে এসে অসুবিধা হয়ে যাচ্ছে। হঠাৎ করে কাজ করতে করতে অনেকগুলো কাচাকুচি করেছিলাম আজকে, তাই ভাবলাম সুজি করে খাইয়ে দিই। সুজি করলাম জানো, কিন্তু সুজি তো খেলো না, উল্টে বমি করে একাকার করে দিল। ছেলে আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওর সামনে আমি খাচ্ছি, আমার এতটা খারাপ লাগছে কি বলবো বলো। ছেলে খেলে ভালো লাগে, যাই হোক ও ঘুমিয়ে পড়েছে, ওই ঘরে আমি সবজি কাটতে বসে পড়েছি। আর এদিকে দেখো ডাঁটা ভাজা কেটেছি, বাবুর ডিমের ঝোলের আলু আর পটল কেটেছে, এটা কাঁকরোল ভাজা। তো এগুলো সব কাটা হয়ে গেছে। আর এদিকে ডাঁটা ভাজা, পাঁপড় ভাজা, কাঁকরোল ভাজা, আর এখানে বাবুর ডিমের ঝোল অর্ধেক ওকে খাইয়ে দিয়েছি, পুরোটা খাবে না, এটা ডিমের ঝোল। আজকে কিন্তু রান্নাটা আমি করেছি। তো যাই হোক চলো, পুঁই ডাঁটা আর করলাম না। দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে আমাদের একটা পার্সেল চলে এসেছে। তো পার্সেলটা সুজিত আনবক্সিং করবে। করো 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 করো। কে আনবক্সিং করবে ওটা নিয়ে মানে পাগল হয়ে গেছে আর কি, এই করবে। তুমি করতে পারবা? এই যে মিস্টার, তুমি করতে পারবা? পারবা নয়তো তুমি করো। তোমরা হয়তো বুঝেই গেছো। ও কিন্তু এটা থাকুক না, এটা থাকুক, তুমি এটা খোলো, অটোমেটিক এটা খুলে যাবে। দেখছো ক্যামেরা করতে দিচ্ছে না আমাকে। কি নিল? কাজু, আমাকে একটা দাও, একটা দাও আমাকে, আমাকে একটা দাও। তো এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস আছে নানা রকমের, আমি কিন্তু এগুলো একদম পছন্দ না আমার। এই যে দেখতে পাচ্ছ, এই যেগুলো, আমি কিন্তু এগুলো খাবো না। আমি খাবো হচ্ছে এই যে এটা খাবো, আর আমি শুধু এই দুটো খাবো, আমি কিন্তু ওগুলো খাবো না। এর সাথে একটা কি সুন্দর কৌটো পেয়েছি, আমি কিন্তু এটা একদমই খাবো না। তো ফ্লিপকার্ট থেকে আমরা এটা অফারে পেয়েছি। কত টাকা দাম নিয়েছে? 219 টাকা দাম নিয়েছে। প্রাইস কত আছে নর্মাল প্রাইস? বলো না, কোথায় আছে দাম লেখা? ওই যে এ দেখো এখানে 899 প্রাইস আছে। তো এটা আমরা পেয়েছি অফার প্রাইসে 219। চলো আমরা এটা খাবো, রোজ সকালে আমি খাই, তোমরা তো জানোই। তো এখন শুধু ড্রাই ফ্রুট অর্ডার করে দিয়েছি, আর আমি এগুলো খাই না, একদম বাজে লাগে এটা। আমার বাবু খেতে ব্যস্ত। এই যে বাবু, এই যে বাবু, মানে ও তো বুঝতেই পারছে না যে কি আছে না আছে, ওটার পিছনে পড়ে আছে। ও নিজে খায় না, সবাইকে খাইয়ে দেয়। বাই করো, বাই করো, টাটা করো, টাটা করো। এদিকে সন্ধেবেলা আমার শ্বশুর মশাই নিয়ে চলে এসেছে জিলেপি, কারণ আজকে তো উল্টো রথ, তার জন্য। অনেকে আবার কালকেও করেছে, অনেকে আবার আজকেও করছে। তো যাই হোক সন্ধ্যাবেলা জিলেপি শেষ করে রাতে চলে আসলাম বিরিয়ানি খেতে। আর এদিকে দেখতে পাচ্ছ সুজিতকে বললাম অনেকদিন থেকে বিরিয়ানি খাবো করছিলাম, তার জন্য ও বিরিয়ানি নিয়ে চলে এসছে। তাই বিরিয়ানিটা আমি সার্ভ করে নিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু খাওয়া হচ্ছিলো না। বিরিয়ানির প্যাকেটটা খুলে গন্ধতে জাস্ট জমে গেল, তাই ভাবলাম বিরিয়ানিটা খেয়ে নিই। কী আর বলবো, দেখেই লোভ লাগছে। এখন যে আমি এডিট করছি, মনে হচ্ছে এখনই খাই, আবার মনে হচ্ছে সুজিতকে বলি
এই যে আর 1 প্যাকেট বিরিয়ানি কিন্তু এনেও কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, আলুটা কিন্তু বিশাল বড়। আমার কিন্তু বিরিয়ানির আলুটা বেশি ভালো লাগে বিরিয়ানির থেকে। এই যে স্যালাডটা না থাকলে জাস্ট জমে না। আমি কিন্তু নর্মালি বাড়িতে স্যালাড খাই না, কিন্তু বিরিয়ানির সাথে আমার স্যালাড লাগবেই। আমি কিন্তু শসাটা স্কিপ করি, শসাটা সুজিতকে দিয়ে দিই, পেঁয়াজগুলো খাই। কিন্তু এটা বিরিয়ানিতে দেখলাম শসা ছিল না, পেঁয়াজই ছিল। আর দাদা বৌদির বিরিয়ানি মানে তো জাস্ট কোনো কথা হবে না। যাই হোক, আলুটা দেখছো কি সুন্দর নরম তুলতেলে, উফ কি আর বলবো। চলো, বিরিয়ানির কথা শুনেই তো সবারই মুখ থেকে জল বেরোবে, মানে জিভ থেকে আর কি। দেখতে পাচ্ছ খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু আমার এই পিসগুলো একদম ভালো লাগে না। আমি নর্মালি বাড়িতেও খাই না, কিন্তু বিরিয়ানিতে যা দিয়েছে তা তো খেতেই হবে বলো। এদিকে তোমার লেগ পিসও ছিল, তো আমি ভাবি যে আমি তো সবসময় লেগ পিস খাই, তো এই লেগ পিসটা নাই সুজিতকে দিই। আর এদিকে দেখো আমিও বসে পড়েছি, মানে ক্যামেরাটা না ঠিকঠাক জায়গায় রাখতে পারিনি, মানে ভাবছি কখন খাবো, তার জন্য জলদি রেখে দিয়েছি এক জায়গায়। আর এদিকে আমি খেতে বসে পড়েছি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে পাশে নিয়ে যেতে অনেক সাহায্য করো, মানে আমার পাশে থেকো আর কি। তো আর কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ অনেক কাজকর্ম ছিল, তো তার জন্য। টাটা, বাই।